নমস্কার সকলকে, আমি মোহনা চলে এসেছি মিঠার নতুন একটা ভিডিও নিয়ে। সকালে উঠে একটু গান শুনছিলাম, টেলর সুইফটের এই গানটা। এটা আমার খুবই পছন্দের একটা গান, আর তার সাথে আর কার পছন্দের দেখুন। বিশেষ করে ওই ক্যান আই গো হোয়ার উই গো, ওই জায়গাটা খুব ভালো লাগে। কে গেয়েছে রে গানটা? টেলর সুইফট। টেলর সুইফটকে চেনো? কি করে চিনবে? দেখাবো, ভালো গান গায়, আরো গান আছে। সিঙ্গার আমেরিকান বোধ, আমেরিকান সিঙ্গার, ভালো গান গায়। এই জায়গার যে লিরিক্সটা, ক্যান আই গো ওয়্যার ইউ গো, আমি গান গাইতে পারি না, তাও গেয়ে দিলাম একটু, যেহেতু অডিওটা দিতে পারবো না। তবে এই হাইটা মায়ের খুব পছন্দ। তারপরে ডিম আনিয়ে রেখেছিলাম, দেখুন কি নোংরা থাকে ডিমগুলো। তারপরে ধুয়ে টুয়ে সেই ডিমগুলো রেখে দিলাম। তারপরে আমার ময়দা শেষ হয়ে গেছিলো, সেগুলো রিস্টক করেছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা পুজোর পর করা, তো পুজোর পরে এই দিনটাই যেদিনকে আমি মেজরলি কাজ স্টার্ট করেছি। এর আগে ছোটোখাটো এক দুটো অর্ডার ছিল, সেগুলো করেছিলাম। তবে আজকের দিন থেকেই মোটামুটি আমার কাজের প্রেশার আবার স্টার্ট হয়ে গেছিলো। এই দিনকে 8টা কাপকেকের অর্ডার ছিল, রেড ভেলভেট কাপকেক। তো সেগুলোই আগে আমি করে নেব। তার আগে যে প্যাকেজিংগুলো ছিল, 8টা কাপকেকের সাথে একটা ছোট বেন্টো কেক ছিল, সেই প্যাকেজিংগুলো আগে রেডি করে নিচ্ছি। আর রেডি করা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমি কাপকেকগুলো বেক করা স্টার্ট করব। ও ভুলেই গেছিলাম, সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি পুজো সবার খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। আর যদি নাও কেটে থাকে তাহলেও কিছু না, পরের বছর নিশ্চয়ই ভালো কাটবে। এবারে পুজোর 4টে দিন আমি পুরোপুরি ছুটি নিয়েছিলাম। না কোনো কেক করেছি, না কোনো অর্ডার ডেলিভার করেছি। এটার পেছনে একটা কারণ আছে। লাস্ট 4 বছরে আমি যবে থেকে বিজনেস স্টার্ট করেছি, আমার জীবনে এরকম অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান গেছে যেখানে আমি একেবারেই ভালোভাবে প্রেজেন্ট থাকতে পারিনি। ফিজিক্যালি হয়তো প্রেজেন্ট থেকেছি, তবে তার মধ্যে সবসময় একটা রেস্টলেসনেস থাকতো যে বাড়ি যেতে হবে, কাজ করতে হবে। আর এইভাবে না আমি দেখেছি যে আমি কখনোই ফিজিক্যালি প্রেজেন্ট থাকলেও মেন্টালি সেই জায়গায় থাকতে পারতাম না, আর পুরোপুরি অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারতাম না। নিজের দিদির বিয়ে গেছে, কাজিনের বিয়ে গেছে, বন্ধুর বিয়ে গেছে, কোনোটাতেই আমি ভালোভাবে থাকতে পারিনি। একদিন গেছি, যেতেও দেরি হয়েছে, পরের দিন সকালেই চলে এসেছি, আবার সেদিনকে রাত্রিবেলাও যেতে দেরি হয়েছে। এরকম করে করে অনেক অনুষ্ঠান একেবারেই যেগুলো মনের কাছে ছিল সেগুলো একটাও ভালোভাবে উপভোগ করতে পারিনি। তাই এবারে ঠিক করেছিলাম যে যেভাবেই যাই হয়ে যাক না কেন, পুজোর 4টে দিন আমি ছুটি নেব। পুজোর 4টে দিন বাড়িতে থাকবো, ঘুরতে যাব, যাই করি না কেন কাজটা করব না। আমার মতন সেম প্রফেশনে আরও যারা যারা ফেলো বেকার্স আছেন, তারা সবাই নিশ্চয়ই আমার এই কথাটার সাথে রিলেট করতে পারছেন যে কীরকমভাবে আমরা সব ভালো অনুষ্ঠান বা আনন্দ সব কিছু থেকে নিজেদের বঞ্চিত রাখি শুধুমাত্র এই অর্ডারগুলো টাইমলি ডেলিভার করার জন্য। কারণ এগুলোও তো অন্যদের আনন্দের সময়, তাই না? কিন্তু সেটা হলেও কি হবে, আমাদেরও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, মাঝে মাঝে আমাদের দিকটাও নিজেদেরই দেখতে হবে। কাপকেকগুলো ফ্রস্টিং হয়ে গেছে, রেড ভেলভেট ক্রিম চিজ, হোয়াইট ফ্রস্টিং, তার উপরে একটু পিঙ্ক অ্যান্ড রেড স্প্রিঙ্কলস। এই দিনকে ছিল কোজাগরি লক্ষ্মী পুজো। মা পাঁচালি পড়ছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের ঘরোয়াভাবেই ছোট করে হয়। মা নিজেই পুজো করে পাঁচালি পরে, ঠাকুরকে ফুল মিষ্টি দেওয়া হয়, ব্যাস এতটুকুই। এরপরে আমার দায়িত্ব ছিল একটু ঘরে ধুনো দেওয়া, যেহেতু লক্ষ্মী পুজো ছিল। সন্ধেবেলা ঘরে ভালো করে, এটা তো আমার কাজের জায়গা, এখানে ধুনো দিয়ে দিচ্ছিলাম, এখানে না গোটা বাড়িতেই ধুনো দিচ্ছিলাম। আর তারপরে হলো সেই মোস্ট ইন্টারেস্টিং পার্টটা, নাড়ু খাওয়া। মুড়ির মোয়া খেতে আমি ভীষণ ভালোবাসি ছোট থেকে। চিড়ের মোয়াটা আমার অতটা ভালো লাগে না, তবে এখন সবই খাই। আর তিলের নাড়ু, মুড়ির মোয়া আর তিলের নাড়ু। আর তারপর হলো এটা আমি জানি না, কেউ আমার সাথে অ্যাগ্রি করবে না, কিন্তু কেউ যদি অ্যাগ্রি করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। এইটা আমার ছোটোবেলা থেকে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট খাবার, ডিশ বলবো না, খাবার। আগে থেকে ভেজে রাখা ঠান্ডা লুচি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, এই দুটো কম্বিনেশন ঠিক যেভাবে ভিডিওয়ে দেখলাম ওইভাবে খেতে আমি ভীষণ ভালোবাসি। এইটা ছিল আজকের ভিডিও। কীরকম লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।